জাফলং সড়কের দরবস্ত বাজার। আপনারা অবশ্যই আমাদের সাথে আছেন, সাথে থাকবেন এবং দরবস্ত বাজার এক নজরে দেখবেন। দরবস্ত বাজার আমরা আপনাদেরকে দেখাবো। তবে দরবস্ত বাজারের এই দৃশ্যগুলো আমরা এর আগেও দিয়েছি, বাজারের বাহির সাইটের যে অবস্থা এবং পরিস্থিতি। আমরা আজকে দরবস্ত বাজারের যে ভিতরের যে দৃশ্যগুলো আছে, মাছ বাজার, সেটা আমরা দেখাবো। এখানে একটি বিশাল গল্লি রয়েছে, এই গলিতেও কিন্তু বেশ ব্যবসা রয়েছে। আপনারা দেখেন এই গলিটি দরবস্ত বাজার। এভাবে আরেকটি গলি আছে, যে গলির ভিতর দিয়ে মাছ বাজার রয়েছে এবং বিভিন্ন দোকানপাট রয়েছে জনতার দরবস্ত বাজার এলাকায়। আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের আজকে এই দরবস্ত বাজার। বিশাল এই বাজার, এই বাজারের যদিও পুরোপুরি আপনাদেরকে তুলে দিতে পারবো না, তবে যতটা সম্ভব হয় আমরা চেষ্টা করব তুলে দেওয়ার জন্য। রয়েছে মাংসের দোকান, মুরগির দোকান সহ অনেক বড় একটি বাজার আপনাদের কাছে আমরা উপস্থাপন করছি, জনতার দরবস্ত বাজার। মাছ বাজার হয়নি, দরবস্থানে বাজার, দরবস্থানে এটা দরবস্ত বাজার। বহুত বড় বাজার নি নাকি না? কিবারে কিবারে বাজার হয়? শুক্রবার সময় নেই বাজার। আজকে বাজার বার নাই নি? মাছ আছে নি এখন বাজারও? এমনি ওয়াটার ওয়াটার মাছ উঠে মূল বাজার কিতা ও দুই গল্লি বানি না কিতা? ও গল্লি আর হোসেটে যে গল্লি, হোসেটে আর গল্লি আছে নি? মানে এবার কতটুকু গেছে? ও যে গাছ আছে ও মার্কেট নি? ও সারি গাং নি? আচ্ছা, এটা আরোটা গাং নি? বুঝছি বুঝছি। মাছ বাজার কটা? একটা উনি ওগুলো আছে আর আর আছে নি? এক মাছ বাজার। বাজার কিবারে কিবারে? শুক্রবারে গরু ওঠেনি? শুক্র আর সোম। যাই হোক, ঐতিহ্যবাহী দরবস্ত বাজারে আমরা আছি, জয়ন্তা উপজেলায়। বিশাল এই বাজার, বাজারের পুরো এলাকা কিন্তু একসাথে দেখানো সম্ভবই না। তবে আসলে গত কোরবানির ঈদে আমরা দিয়েছিলাম জনতার গরুর বাজার। আজকে একটু দেখাবো জনতার বাজারের যে মাছ বাজার বা সবজি বাজার। কোন দিকে? ও সামনে উনি ও সুজা গিয়ে মাছ বাজার কি তা তো বামেনি গল্লি আছে নি? আচ্ছা, যাই হোক, সাথে থাকুন। আমরা অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের এই জনতার যে বাজার, বাজারের কিছু দৃশ্য অবশ্যই ভালো লাগবে। যাই হোক, জনতার যে মাছ বাজার আছে, এই হচ্ছে মাছ বাজার। যদিও আজকে বাজার বার না, তারপরও চমৎকার একটি মাছ বাজার, সুন্দর একটি মাছ বাজার, অনেক বড় একটি মাছ বাজার। আমরা আপনাদেরকে একদম শর্ট করে দেখাচ্ছি। অনেক জনতার প্রবাসী ভাই বোনরা আছেন বাইরে, আপনারা অনেক সময় দেখতে চান যে আপনাদের এই সুন্দর বাজারটি। আমরা সেই চিন্তা ভাবনা থেকে আমাদের আজকের এই জনতার বাজারটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। চাষা বালানি আজকে বাজার বার নাই মনে হয়। মাছ আজকে ওয়াটার বাটার কম উঠেনি মাছ নাকি? আপনার এবার কিন্তু আরও মাছ পাওয়া যায় না, মানে বিল নাইনি ওগুলা? আর আপনার এগুলা আরও মাছ নি? মাছের দাম কিতা বেশি না কম? এখন হাটটাই কম আছে নি? এটা ওলা ঠিকা বেছিলেন না কেজি? কেজি কত বেছেন? দাম কম লাগে নো? মানে সিলেট থাকি দাম কম জন তাত, মানে শাড়ি এইটা দরবস্ত বাজার না? লোকাল মাছ। তো লোকাল মাছের দাম অনেকটা কম দেখছি আমরা, সিলেট থেকে অনেকটা কম। হাওড় অঞ্চল খান্দার তা হয় মনে করেন। আপনার এবার কোন হাওড়ের মাছ বেশি পাওয়া যায়? হ্যাঁ, কটা হাওড় আছে?
মানে মূল কয়টা আওয়ার আছে আপনার এখানে? 3টা আওয়ার আছে। তো 3টা আওয়ার থাকার কারণে তাদের হয়তো মাছ দূর থেকে নিয়ে আসতে হয় না। সিলেট থেকে মাছ আনুন না নেই কেন? কম আয়, লোকাল মাছগুলো বেশি উঠে যায় না নেই? আচ্ছা, যাই হোক, ঐতিহ্যবাহী জনতা বাজার আপনারা অনেকেই দেখতে চেয়েছেন আমাদের ইউটিউবের মাধ্যমে, আমরা সেটা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। তা আশা করি আপনাদের ভালো লাগবে। তবে বিশেষ করে বাজারটা আমার কাছে অনেক ভালো লেগেছে, যে বাজারের যে মাছ গল্লিটা খুবই সুন্দর একটি গলি, খুবই চমৎকার একটি পরিবেশ আছে এখানে। তা আমরা একদিন চেষ্টা করব বাজার বারে এসে আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। একদম শর্ট করে আমরা দেবো আপনাদের কাছে ভিডিওটি। চাচাইটা দেখিনি ও লোকাল, কত সুন্দর সুন্দর লোকাল মাছ আছে বাজারে। আপনারা শহর থেকে যদিও অনেকেই ভালো মাছ নিতে চান বা এদিকে জাফলঙ্গে আসা পড়লে কিন্তু দরবস্ত বাজার থেকে আপনারা কিন্তু এই মাছগুলো নিতে পারেন। এটা আলু কত করে বেচরা? আলি 1800 টাকা আলি। আর এটা তাল বিকলে কত বেচা লাগবো? 600 টাকা। সব হৌল মাছ নি? ও গজার মাছ। যাই হোক, গজার মাছ এটা দেশি মাছ, আর এগুলাও দেশি না নি? খুব সুন্দর মাছ। আউরির মাছ নি না গাঙ্গর? এটা গাঙ্গ হয় না নি? গাঙ্গ আনি মাছ আছে এটা? গাঙ্গ হয়নি। যাই হোক, বিলর মাছ অনেক সুন্দর মাছ। এখানে লোকাল মাছ কোনো বেশি নানি বাজারও? লোকাল মাছ এখন কত বেচা লাগবো? 600 বেশি হয়ে যাব বাবা। কমাইয়া কবা যত ব্যস্ত আর আমরা নেটে দেখাই মাইসে নিব আইয়া নাকি দেওয়া। যাই হোক, হয়তো দাম বলছেন 600-700 টাকা, কিন্তু লোকাল মাছ অনেক পাওয়া যায় এই বাজারে, কারণ হাওর অঞ্চল থাকায় মাছগুলো পাওয়া যায় অনেক বেশি। যদিও আজকে বাজার বার না, কালকে বাজার। বাজার বার কালকে কি বার? সোমবারে গরু উঠেনি? গরু খালি শুক্রবারে মনে হয় সপ্তাহ উঠে না নে? গরু কেমন হয় এখন? আচ্ছা, যাই হোক, আমরা ঐতিহাসিক গরুর বাজার একদিন দেখাই মনে হচ্ছে। আজকে কি শুক্রবারে চেষ্টা করবো। কিতাব আসা লইলিছ নি? মাছ লইলিছ নি? হ্যাঁ, রাস্তা সাঙ্গানি বাদিস রাস্তা সাঙ্গা লাগাইয়া মানে নামাজ লাগি। আচ্ছা 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 আচ্ছা, বুঝছি। যাই হোক, প্রিয় দর্শক, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি মাছ বাজারের যে অবস্থা এবং পরিস্থিতি আমরা একদম শর্ট করে আপনাদেরকে তুলে দিচ্ছি। আপনারা দেশে বিদেশে যে যেখানে আছেন অবশ্যই দেখছেন যে দরবস্তের মাছ বাজার, এবং খুবই সুন্দর একটি বাজার। চমৎকারভাবে তারা বসে আছেন সারিবদ্ধভাবে। তা আমরা আজকে দরবস্ত বাজারের যে বিষয়গুলো তুলে দিচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। অনেক বড় একটি বাজার। কিতাবা তুমি মনে হয় অলর সভাপতি না? কিতা না বুঝা যার মানে বয়ার স্টাইলে কিতা হবো মুরব্বী? সবর সভাপতি নি বেটা? বেটা সভাপতি। কিতা খবর? এটা তো টাউনের মাছ না? দেশও তো মাছ তুই এই টাউনতে গিয়া ওখানে? হ্যাঁ, মাছ কমে গেছে নি? সন্ধ্যা করে আনি লোকাল মাছ। আচ্ছা আচ্ছা, ওলা মাছ। আচ্ছা, তো যাই হোক, সন্ধ্যার পরে লোকাল মাছ আসবে। আমরা বোধহয় একটু আগে শুরু করে দিয়েছি। তারপরও এলাকার মানুষ বলছেন যে সন্ধ্যার পরে মাছ আসবে। তা আপনারা চাইলে কিন্তু আসতে পারেন। এই দরবস্তের বাজার থেকে ঘুরে ফিরে যাওয়ার সময় কটা পর্যন্ত বাজার চলে? আপনারা রাত অথবা সন্ধ্যার পরেও কিন্তু এখান থেকে ভালো মাছ নিয়ে যেতে পারেন। যখন আপনি জাফলং যাবেন বা লালাখাল থেকে ঘুরে যাওয়ার সময় দরবস্ত বাজার আপনার বাজার নিয়ে যেতে হবে। 2টা-3টা পর্যন্ত মাছ হাটে চলে। আপনারা চাইলে এখান থেকে মাছ নিতে পারেন। আমরা আজকে সিলেটের ম্যাগাজিন টিভিতে এক নজরে আপনাদেরকে দরবস্ত বাজারের কিছু দৃশ্য উপস্থাপন করছি। তবে এই এলাকায় হাওর অঞ্চল, বেশ কয়েকটা হাওর অঞ্চল আছে। এই হাওর অঞ্চলের জন্য কিন্তু ভালো মাছ পাওয়া যায়।
আর এটাই হচ্ছে বাস্তবতা। আপনারা ভালো মাছগুলো নিতে চাইবেন, বাজার বারে আসলে ভালো মাছ পাওয়া যায় বা সন্ধ্যার পরে ভালো মাছ পাওয়া যায়, এটা জানলাম তাদের কাছ থেকে। তো এখানে বেশ কিছু গলি রয়েছে। বাবা কেমন গলি আছে বাজার ওই সাইডে? সবজি হাটি কোন সাইডে হয়? একটু দেখাই সবজি হাটি। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল। হ্যাঁ সবজি সামনে নি? যা সাদা এটা কোন জায়গার? ও এলাকার নি সাদা নাকি? তা এটা কোন জায়গা থেকে আনো? মানে আনো কোন জায়গা থেকে? ইন্ডিয়ার নি? ইন্ডিয়ার ইয়া অত সাদা নেই বলা বিকেনি, পাইকারি নি কেন? সপ্তাহ বিকেনি কেতালা অবস্থা দেখা যায়। খাসা গুয়া উঠে না? খাসা গুয়া কোন সাইডে? বহুত বড় বাজার সবজি মেদি। কত দূর হয়নি মাছ বাজার এখানে সবজি এখানো হবানি। যাই হোক কিবা তো কাপড় দোকান দেখি আর বাবা বেতালা কাপড় দোকান আইন যোগ হইতে কাস্টমার নাই দি কিদারা হুজুর ভালো আছো? ব্যবসা কিলা চলে? দরবস বাজারে ওলা ব্যবসা চলেননি? কিবারে বেশি হয় বাজার বাড়ি জানি? গতবার থেকে ভালো হননি না খারাপ ওর? আচ্ছা যাও গতবার তো বন্ধ আছিল এবার তো আর বন্ধ না কি তাও হুজুর? ভাই সাহেব লইলিছ নি? লইলিছ নি লঙ্গি? লইলাও অন্তি দোকানও বন্ধ দেখি হয় একটা। ও বাজার দিনে খাবার গুলো নি তারা কাস্টমার খুব কম না নি ওটা করে ভাই কিতা খবর? কাস্টমার নাই নি আজকে? বিয়ার কাপড় আছে দেখি বিয়ার বাজার ওই জানি দরবস বাজারও? হ্যাঁ আচ্ছা আচ্ছা বিয়ার বাজার ওই জানি কমপ্লিট সে তো মাশাআল্লাহ তো বহুত বড় বাজার বা তো বিয়ার শাড়ি উড়ি দিকে আছে না নে কিলা চলে ওটা বারে হয় নি কিছু না কিতা বাজার বারে হয় মোটামুটি না নে দোকান তো বহুত তা এত বড় বাজার হ্যাঁ না মাইলে তো বুঝায় না সব গলিতে আছে নি কিতা চাচা ব্যবসা হননি আপনার? গতবার তোই ভালো না কিতা নয়া করছেন নি? মাশাআল্লাহ দোকান নামটাম নাই মনে হয়। বুঝছি পুরানা দোকানের নামে। আচ্ছা তো চলেন নি বালা মোটামুটি ওটা বারে মানে তেমন বেশি হয় না নাকি? দোকান তো প্রচুর দোকান দেখি দরবস বাজার তো যত যে বড় বাজার পুরানা ব্যবসায়ী আপনারা? আচ্ছা এই সময় দোকান কম আছিল যেমন দেখি আজি যত দোকান হকার মার্কেট ভিড় লাগাইল এটা দেখা যায় হকার মার্কেট না? আরো আছে নি? চাচা নি চাচা কিতার ব্যবসাত না নি এখন? কিতা করার ব্যবসা? পুরানো দোকান কিলা চলেতে বেশি নাই? যাই হোক দরবস বাজারে তো অনেক দোকান আইন দেখি আর এটা তো অভাব ছাড়া না মাইলে বুঝা হইতো না ইনশাল্লাহ অনেক সবজি আটি তো বাক্কা দূরেই পড়ে গেছে মাছাটি থেকে। ভাই কিতা অবস্থা চলেন নি? 3 পিস কয় চাচা সহ তিনি চাচা ভালো আছেন নি আপনি? ও কিতা খবর চলেন নি আপনার বাজার? ই তো যে বড় বাজার না মাইলে তো বুঝা হয় না অত বাজার বড় বাজার দায়িত্ব পালন করুন কিলাতে কয় হাজার দোকান হইব আপনার বাজারও? সপ্তাহ মিলে 1000-এর উপরে দোকান আছে মোটামুটি তো উন্নতিও হয়েছে ভালো নাকি? তাই আপনারা নিজের কাম না সরকারি বরাদ্দ? ইটা নিজে কাম করাইছেন। যাই হোক বাজারের সেক্রেটারি মহোদয়ের কাছ থেকে আমরা জানলাম যে 1000-এর উপরে দোকান আছে। তো আপনারা বাজারে সরকারি বরাদ্দ আইসো না কিছু আইসে না? ওইটাও তো সরকারি না? সরকারি পাবলিক টয়লেট আছে নি? এইটা তো এই জায়গা নাই নি এগুলা করার? মানে জায়গা আছে কিন্তু বরাদ্দ পাইরা না?
না এখন তো সিলেটের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন বাজারও 4 লাখ 5 লাখ টাকা দিরা মানে পাবলিক টয়লেট বা এগুলার লাগে। আমরা বাজারে পানির সমস্যা, মসজিদে একটা ট্যাঙ্কি ডিপ করিয়া ওখান থেকে পানি ব্যবহার মসজিদ থাকি এটা এটা ব্যয়গুলা বহন করে মসজিদ, মানে মসজিদে ব্যবহার করতে হয়। তো যাই হোক, চাচার নাম কি তা? আব্দুল মতিন। দরবাজারের সম্মানিত সেক্রেটারি, একটি পাবলিক টয়লেট এবং টিউবওয়েলের খুবই জরুরি প্রয়োজন। তো আমরা জানি সিলেটের কৃতি সন্তান মাননীয় পররাষ্ট্রমন্ত্রী কিন্তু বিভিন্ন বাজারে বড় বড় বরাদ্দ দিচ্ছেন পাবলিক টয়লেট এবং পানির জন্য। আমরা আশা করব দরবস্ত বাজার ঐতিহ্যবাহী একটি বাজার, বিশাল বড় বাজার, আমরা একটা টিউবওয়েল আর এটা পাবলিক টয়লেট দেওয়া লাগে। এটা তো আপনারা জায়গা তো আছে, জায়গার অসুবিধা নাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওই যাব, আমরা আশা করলাম। তা আমরা যে দাবিটুকু আসলে আমরা মানব কল্যাণের জন্য কাজ করি, মানবের সহযোগিতার জন্য, যাতে ভিডিওগুলো ভাইরাল হয় এবং প্রত্যেক দায়িত্বশীল যারা আছেন, বিশেষ করে এই এলাকার উপজেলার টিওনো মহোদয় সহ যারা দায়িত্বশীল আছেন, আপনাদের সুদৃষ্টি কামনা করছি। আপনারা অবশ্যই এই বাজারে একটি টিউবওয়েল এবং পাবলিক টয়লেটের জন্য আপনারা অবশ্যই ব্যবস্থা করবেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখি। ধন্যবাদ চাচা। হয় আমরা আসলে শর্ট করে বিভিন্ন বাজার থেকে ভিডিও দিই, হাট বাজার অনুষ্ঠান, হাট বাজারের অবস্থা, বর্তমান অবস্থা, পরিস্থিতি সব বিষয়ে আমরা তুলে ধরি আপনাদের কাছে, এবং সেই চিন্তা থেকে কিন্তু আমাদের আজকের এই ভিডিও। বাজারের যে মাছ বাজার বা মাছের যে শেড আছে আমরা সেটা দেখালাম, অনেক ভালো এবং সুন্দর লেগেছে। এবং এখানে যে খিতার অফিস, কমিটির অফিস, কমিটির অফিস আপনারা এটা করিলাম জায়গা, তাহলে সরকারে দিলে তো নির্বাচন হইয়া হয়েছে নি কমিটি। বুট কতটা আপনার আর ইনো বুট আছে, এ তো কমিটির অফিসের দরকার। বৃহত্তম এই বাজার তো আপনার তো বাজারটা কি সরকারের রাজস্ব আয়ত বুট টাকা দিরা। আমরা গরুর বাজার, বিরাট বড় গরুর বাজার, বা শরিক নি তো আপনারা তো ফাইতা নিয়ম লগে অফিস ফাইতা, ওই যে টয়লেট ফাইতা, এগুলো ফাইতা ইনশাআল্লাহ হইব ব্যবস্থা। টিউবওয়েল দিলে একটা বিরাট বড় বাজার, তো আসলে কোন দিকে দিলে কোন দিকে মানুষের খামা লাগবে। হ্যাঁ, যে কোনো একটা সাইড দিলে যাতে সবে ব্যবহার করতে পারে। জি ইনশাআল্লাহ হইব। কিতাব আছে হইতো নি, ওই তো আমরা সবাই চাই হয় ডিপওয়াল আর টয়লেট দরকার, খুবই দরকার না নি। ব্যবসায়ী তো বহুত ব্যবসায়ী হল, অফিস করে এটা হইতো 24 ঘন্টা চলে, সব দিন রাত চলে, দিন রাইতে চলে নি দোকান দেখা। যাই হোক, এটা হইলো কি আসলে আমাদের যারা দায়িত্বশীল আছেন তারাও কিন্তু অজানার ভিতর অনেক কিছু থেকে যায়, যেটা আমি নিজেও কিন্তু কয়েকবার গিয়েছি। আমি জাফলং বা বিভিন্ন কাজের দিকে আসি, বিভিন্ন কাজে জৈন্তাপুর উপজেলা বা বিভিন্ন জায়গায়, কিন্তু এই বাজার যে এত বড় এটা বোঝা যায় না। আজকে ঢুকার পরে বুঝলাম যে এত বড় বাজার, এটা তো সরকারি রাজস্ব আয় অনেক বেশি পাচ্ছে, সরকার রাজস্ব আয় পাচ্ছেন। তো আমরা আশা করব এখানে একটি পাবলিক টয়লেট খুবই জরুরি, তাদের আসলে জরুরি এটাই, আর কিছু দরকার নাই। মোটামুটি বাজারের সব গলিগুলো পাকা হয়েছে, সরকারি বরাদ্দ হয়েছে, একটি অফিস তাদের দরকার, সুন্দর একটি অফিস, এবং এখানে একটি পানির প্রয়োজন। তো আশা করি হয়ে যাবে, আমরা আশা করছি, এবং এখানকার মাধ্যমে এখানের দায়িত্বশীল যারা আছেন উপজেলা পর্যায়ে তাদের মাধ্যমে যেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সুদৃষ্টি পড়ে সেই কামনা করছি আমরা। কিতা আপনার ব্যবসা খবর কিতা? এত বড় তরকারি আটানি, এটা লোকাল তরকারি পাওয়া যায়নি। বাপরে বাবা, আমার তো ইচ্ছা করে বাজার বারে একদিন নাইলে হইতো না। চাচা কিতা হবা? হ্যাঁ, এসার পরে মানে শুক্রবার আর সোমবার একটার পর শুরু হয়ে যায়। চেষ্টা করবো একদিন শুক্রবারে হলে গরুর বাজার আর বাজারে। হ্যাঁ, এটা লোকাল সবজি নি বেশি না? কিটা লোকাল সবজি খানাই গাড়ি, এটা লোকাল। এত বড় সবজির বাজার আপনারা দেখেন, যে আমি তো অনেক হাট বাজার দেখিয়েছি, এত বড় সবজির বাজার আমি পাই নাই কোথাও, এবং খুবই সুন্দরভাবে এটা সরকারি বরাদ্দ বোধ হয় না, সরকারি অনেক বড় বরাদ্দ আছে, কিন্তু এত বড় বরাদ্দ থাকা সত্ত্বে এই বাজারে যদি সরকারি একটি পাবলিক টয়লেট না থাকে, এটা কিন্তু দুঃখজনক। পানির জন্য কিন্তু একটি ব্যবস্থা থাকতে হবে, এবং মসজিদের টিউবওয়েল থেকে কিন্তু মসজিদের টিউবওয়েল থেকে বা মসজিদের বাথরুম হয়তো অনেকেই ব্যবহার করছেন, এটা মসজিদের পবিত্রতা হয়তো রক্ষা করা যাচ্ছে না, তারপরও মানুষ করছেন। আমরা আশা করব মসজিদের পবিত্রতা রক্ষার স্বার্থে এই যে বিশাল মানুষগুলো আছেন
তাদের জন্য পাবলিক টয়লেট এবং একটি পানির ব্যবস্থা করে দেওয়ার জন্য। তো এই যে দেখেন আসলে লোকাল সবজির দাম তো এখন মোটামুটি কম। বিশাল বাজার এখানে দেখেন এত লম্বা শেড, আমার নিজের কাছে অবাক লাগে যে দরবস্ত বাজারে এত বড় সবজি বাজার। হ্যাঁ চাচা পালা নিবা কত করে বিকেল কবি? লোকাল নেই লোকাল। আর টমেটো 50 টাকা বিকেন নি? আচ্ছা আচ্ছা, লোকাল টমেটো 50 টাকা, 35 টাকা। আলু কত করে? আর শালগম এটা লোকাল নেই সব নাকি? না শালগম মনে লোকাল নাই। যাই হোক প্রিয় দর্শক, আসলে বড় সবজির বাজার। আমরা আজকে দরবস্ত বাজার আমার মাধ্যমে হয়তো অনেক ভাই বোনেরা দেখবেন, কারণ পুরো বাজার তোলা আমার পক্ষে সম্ভব না, অনেক সময় লাগবে। তা আমি ছোট করে আপনাদের কাছে যতটুকু পেরেছি চেষ্টা করছি তুলে দেওয়ার জন্য। আর তাদের যে জিনিস বা তাদের যে বিষয়গুলো প্রয়োজন সেগুলো তো আপনারা জানেন বা আমরা বলে দিয়েছি। এগুলা লোকাল নেই সবজি। কিতাব আছে কোনটা কইতা নিবা? খো রে বা কোনটা খো খো রে বা, আমার অনেক ভাই বান্ধব দেখবা আমার বিদেশ থাকি। শাকসবজি এটা তো দাম বেশ, এটা তো নিয়ন্ত্রণ নাই বাজার। কিদারো সব দাম বেশি লিলাম নাই চাচা কাছ থেকে। চাচারা চিনে রাখা সময় রাখিও। যাই হোক, তারপর আর পাবলিক টয়লেট বলে এটা লাগবো আসানি। পাবলিক টয়লেট বাজারও তো অত বড় বাজার, টয়লেট নাই, এটা খুবই দুঃখজনক। কত এটাও তো সরকারি বরাদ্দ মনে হয়, কত বরাদ্দ হয়েছে কিন্তু পাবলিক টয়লেট হইলো না কেন এটা বুঝি না আমি। কিতার লাগে আপনারা কিতা টয়লেট করেন না নি? এই এলাকার মাঝে টয়লেট করেন না মনে হয়, প্রয়োজন নেই না। আমি তো বুঝি না যে এত বড় বড় বরাদ্দ আইছে বাজার, দেখো কাছে গড়াইন যে সেটগুলা। কত মানুষ আর মনে করো ওই যে বাজারে ব্যবসা আছে, অনেক মানুষ আর কত মানুষ, হাজার হাজার মানুষ। এখন একান্ত ভাবে মনে করেন ও ব্যবসায়ী দল টয়লেটে কিতা করবা? মসজিদও মানে মসজিদও অনেক সমস্যা। মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে খুব কষ্ট। না আলাদা, এখন তো বিপদে বলে যাওয়া লাগে। কিচ্ছু তখন মনে করো মুসল্লি গেল, মনে টয়লেটও গেল, গিয়া দেখলো খারাপ বড় তখন সমস্যা। এটা তো বিশাল একটা সমস্যা। বাজারের মানুষ তো এত মানুষ, বাজারের টয়লেট যদি মনে করো আলাদা থাকে, এরপরে যদি একটা টিউবওয়েল থাকে তো মানুষের কত একটা সুবিধা হবে। যাই হোক, আমরা দরবস্ত বাজার জৈন্তপুরে আছি। এখান থেকে আসলে মূল বিষয়টা হচ্ছে বাজারে এত বরাদ্দ আছে সরকারি, কিন্তু টয়লেটের একটি বরাদ্দ কেন আসলো না সেটা বুঝতে পারতেছি না। আমার মনে হয় এই এলাকার মানুষ টয়লেট করেন না, মনে হয় টয়লেট মনে করেন না। যাই হোক, এটা খুবই জরুরি। আমি বিশ্বাস করি হয়তো বা আমাদের ভিডিও দেখবেন অনেক, সবর দরকার না। এটা আরো আগেও উচিত আছিল, এত বড় বাজার। এখন মনে করেন আমি সিলেট থেকে আইছি, এখন আমার যদি এটা প্রবলেম হয়, হ্যাঁ মসজিদের গেট তো যদি তারা চাইন তালামারি রাখি দিবা, কিন্তু আমি তো গাঙ্গর ভাড় ছাড়া কোনো উপায় নাই। এখন আকলে বেটির লাজ নাই, দেখলে বেটির লাজ, আমি কল্লা তলি দিয়ে বইতাম হইব, গাঙ্গরও নাইনি। তো যাই হোক, সকলের দাবি হচ্ছে একটি পাবলিক টয়লেট, আর টয়লেটের পাশে একটি ডিউটিকল দিলে হয়তো বাজারের মানুষের পানির যে ব্যবস্থা সেটা তারা করে নেবেন। বিশেষ করে মসজিদের দিকে একটু খেয়াল করলে কিন্তু আমাদের মসজিদের পবিত্রতা রক্ষা করতে কিন্তু পাবলিক টয়লেট খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে। এখানে হাজার হাজার মানুষ ব্যবসা করেন, প্রতিদিন তো কমপক্ষে 100 মানুষ মসজিদে ব্যবহার করতে হচ্ছে, নিরুপায়, কিছু করার নেই। আনুমানিক 100 যদি মসজিদে যায় তাহলে তো মসজিদের অবস্থা ভালো থাকবে না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভবই না। তা আমরা দায়িত্বশীলদের কাছে আহ্বান জানাবো, আপনারা যারাই দেখছেন, আমার ভাই বোনেরা, জনতার অনেক প্রবাসী ভাই বোনেরা আমাকে কমেন্ট করেছেন এই ভিডিওটি করার জন্য। আমি করছি, আপনাদের কথা রাখছি। আপনারাও কিন্তু ভিডিওটি শেয়ার করে দায়িত্বশীলদের কাছে পৌঁছে দিবেন। আমাদের সকলের কিন্তু নৈতিক দায়িত্ব হচ্ছে এটা, আমাদের বাজার সুন্দর করা। আমরা যদি আজকে জনতা বাজার সুন্দর করি, সিলেটের আশপাশ সব কিছু সুন্দর হয়ে যাবে। এভাবেই কিন্তু একদিন আমাদের দেশের পরিবেশ সুন্দর হবে। তাই এই ভিডিওটি আমরা করছি, আপনারা অবশ্যই সহযোগিতা করবেন। দেখেন, প্রত্যেকটি মানুষের একটি দাবি,
জনতা বাজারে যেন ভালো একটি টয়লেট হয়। সরি সরি সরি, দরবস্তি, যাই হোক জনতার দরবস্ত, আমি তো ভুল কইছি না, নাম হইব কি জনতা উপজেলার দরবস্ত বাজার। আচ্ছা যাই হোক, ও যে আমার মুখে একটু জোর আছে খাটাইছি আমি। তো যাই হোক, আমরা আছি এখন সবজি বাজারে। বেশ বাজার আসলে অনেক লম্বা, আমি তো দেখে অবাক হচ্ছি। আমার ভাই বোনেরা যারা আসছেন জাফলঙ্গে লালাখালে, আপনারা একটু জনতা দরবস্ত বাজার ঘুরে যাবেন জনতার, তো দেখবেন বাজারের অবস্থা কি। এত দোকানপাট, এত মানুষ, এত ব্যবসায়ী, আরে বাবা, এটা না দেখলে বোঝা যায় না, ভিতরে হামাইলে বোঝা যায়। কিন্তু বাজারের পরিবেশটা খুবই সুন্দর, এই যে দোকানগুলো আছে খুব শৃঙ্খলাবদ্ধ। হ্যাঁ, আরো দোকান নেই, মালিক অভাব নাই দোকানের। হ্যাঁ, সুপারি তো কোনো অবস্থা নাকি তা জনতার, তা লোকাল সুপারি নেই। হ্যাঁ, এটা কত করে বিকে মানে 30 টাকা 25 টাকা না? মানে এমনি বেশি গুয়া উঠে না বাজারও নাকি তা? বেশি মানে পাইকারি গুয়া কোনো বিকে বাজার বারে উঠে নি পাইকারি গুয়া? কোন জায়গাত গুয়ার বাজার? আমি একবার হরিপুরের এক ভিডিও ছাড়ছিলাম গুয়ার, বহুত মানুষে ফোন দিচ্ছে নি, তা বাইরের যে ব্যবসায়ী যারা আছে কালকে বাজার বানানি। যাই হোক, আমরা সুপারির বাজার আপনাদেরকে দেখাবো, অবশ্যই থাকবেন সাথে। আর আমরা আজকে দরবস্ত বাজারের, আরে বাপরে বাবা, চলাম বানি ভাই, এইটা কি দাম বুঝলাম না। যাই হোক, এটা হচ্ছে মসজিদ নানি, এই হচ্ছে মসজিদ। আর এই মসজিদের বাথরুম বা প্রসাব করার জায়গা কিন্তু ব্যবহার করছেন ব্যবসায়ীরা, নাই চাচা? আমরা আশা করব আজকের এই ভিডিও হোক এটাই মানুষের কল্যাণের জন্য, আপনারা একটি পাবলিক টয়লেট এবং প্রসাব করার জন্য কিছু জায়গা এবং পানির ব্যবস্থা যাতে করা হয় সবার সহযোগিতায়, সেই আশা এবং দাবি রাখছি। এটা হচ্ছে দরবস্তের মসজিদ, বাজার এলাকার যে মসজিদটি আছে সেই মসজিদটি। আমরা একদম শর্ট করে দেখি, আমরা বিদায় নেব। সানাও চলেনি জনতাত কি কি দাম হয়? মিষ্টি পানও আছে নি? বাস্ক তো আরো উঁচু হইতো আছিল, কত নিচা পানের বাস্ক আমি ফেলা দেখলাম আমার জীবনের ফেলা। তুমি একটু নিচাত বললে কাবার হয়ে যাব লাগতো না উৎসাহ। কিলা চলে মাজন বালা চলেন নি? খারাপ নাই তো? কাস্টমার কইতে ভালো হইলো গিলা, ভালো হইলো গিলা। সানাইলা কিলা বেছে পার্সেল চলেনি? আচ্ছা আচ্ছা, পার্সেল চলে, ঠিক আছে। মানে ব্যবসায়ী হলো নিয়ে দেও না নি? আচ্ছা যাই হোক, শীত দিনও খানি কিতা লাল চা নি? আচ্ছা যাই হোক, শীত দিনে তো লাল চা চলে বেশি মনে হয়, আর সানা পেঁয়াজিও তো চলে বেশি। হুজুরের ব্যবসা কিলা করতে? তেলের দাম কমাইয়া বেচরাই না লইরা হলা? হেডফোন লাগে না? না হিকু দরকার নাই। আগর রেট কত? 120 টাকা নি? ইয়াল্লা তেল খাওয়া বাদ দিলেই তো, খালি ফাঙ্গাস নেন জানো অকলে? ফাঙ্গাস নিলে তেলা লাগতো না? হ্যাঁ, ফাঙ্গাসর তেলের পয়সা তো বাঁচবো আপনার। জি কিতা কো কোনটা মাছরেও সার দিয়া খাওয়ায়নি? আচ্ছা ঠিক আছে রব, ইতা ইকলা কইতাই রব। হ্যাঁ 20 কাইরা টাকা দিয়া, হ্যাঁ ঠিক আছে। 50 সম্পাদক চাচা দিলেইছেন না নি? তো যাই হোক, দরবস্ত বাজার ঘুরে ফিরে আমরা মূলত বিষয় হচ্ছে বাজারের যে একটি কমিটি আছে, কমিটির পক্ষ থেকে সেক্রেটারি মহোদয়কে পেয়েছি এবং এখানে 50 সম্পাদকও আছেন। তা আসলে তাদের কিছু বক্তব্য দরকার আছে বলে আমরা মনে করছি। তো 50 সম্পাদক দায়িত্ব পালন করছেন, নাম কি তা আপনার? নাম নির্মল দাস। নির্মল দাস। তা আসলে আপনাদের বাজারে তো পাবলিক টয়লেটের বিষয়ে অনেকেই বলেছেন, আমার সেক্রেটারি সাহেবও বলেছেন। তা আসলে এটা জরুরি বোধ হয় আপনাদের? এমনি তো আর মোটামুটি তো অন্য কাজগুলো। পাবলিক টয়লেট যেটা আমাদের এখানে, আমাদের মসজিদের টয়লেট আছে, এটা আমাদের বাজারে সবাই ব্যবহার করে। আর আমরা পাবলিক টয়লেটটাও খুব শীঘ্রই কাজ শুরু করতে যাচ্ছি। আমাদের নব গঠিত কমিটি হবে, সেই কমিটি হলে অবশ্যই উদ্যোগ নিবে এবং সেই উদ্যোগের মাধ্যমে পাবলিক টয়লেট নির্মাণ করা হবে। নবগঠিত কমিটি বলতে আপনাদের সামনে নির্বাচন আসতেছে, মানে কতদিন পরে?
20 তারিখ পরে জানুয়ারি 20 তারিখ পরে, মানে জানুয়ারির লাস্টের দিকে হয়ে যায়। তফসিল ঘোষণা হয়নি। কতদিন পর পর নির্বাচন? 2 বছর পর। তা আপনারা চিন্তা করছেন যে আগামী নির্বাচনের পরে নতুন কমিটি আসলে হবে? হবে। তো সরকারি বরাদ্দ লাগবে না? সরকারি বরাদ্দ তো অবশ্যই লাগবে। সরকারি বরাদ্দ ছাড়া তো না, একটা ভালো পাবলিক টয়লেট করতে হলে তো 3-4 লক্ষ টাকা চলে যায়। ভালো পাবলিক টয়লেট এবং আপনাদের তো একটা ডিউটি কল লাগবে, এত বড় বাজার, এটা ডিউটি কল গেলে আর 1 লক্ষ টাকার প্রয়োজন, 5-6 লক্ষ টাকার প্রয়োজন। তো সেটা তো আপনাদের বাজারের আয় থেকে যদি করতে পারেন তো ভালো, আর না তো এটা সরকারি বরাদ্দ। সরকারি অনুদান, আছে। হ্যাঁ। অবশ্যই আমরা সবার সহযোগিতা প্রত্যাশা করি। হুম। আমাদের সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, আমরা অনুরোধ করবো আমাদের দরগস বাজারের সার্বিক উন্নয়নের জন্য সবার অক্লান্ত পরিশ্রমে এই দরগস বাজারটা একটা সুন্দর বাজার বিনির্মাণ। বাজার সুন্দর আছে অলরেডি, যে বাজারের যে পরিবেশটা খুবই চমৎকার, গলিগুলা খুবই পরিষ্কার আছে, কিন্তু ওই যে পাবলিক টয়লেট আর পানির খুবই প্রয়োজন। এবং মসজিদের পবিত্রতা রক্ষা করতে হলে দ্রুতভাবে আলাদা পাবলিক টয়লেট না হলে মসজিদের পবিত্রতা রক্ষা করা কঠিন হয়ে যাবে। তো যাই হোক, প্রিয় দর্শক, যে পানিগুলো আমরা ব্যবহার করাম এগুলা মসজিদের সম্পূর্ণ মসজিদের জি, মসজিদের মসজিদের ব্যয়, এটা তো একটা। বাজারে এই পানিগুলো হ্যাঁ। use করে। তো ঠিক আছে চাচা, মন্ত্রী মহোদয়ের কাছে এখন আবেদন জানাই এর জন্য, এটা একটা পাবলিক টয়লেট আর এটা ডিপটি বলে একটা ডিউটি বলে। ধন্যবাদ। আপনাদের অফিসও তো নাই, অফিসও তো লাগবে, অফিস একটা হলো আপনারা বাজাতে। আমরা অনেক কষ্ট করছি 2 বছর, কোনো অফিস করতে পারি না। আচ্ছা, একটা অফিস আগামীতে ইনশাআল্লাহ দরবস এত বড় একটি বাজার, আপনারা যদি একটি অফিস স্থাপনা করে যান, ভবিষ্যতে এটা কাজে আসবে বা ভবিষ্যৎ প্রজন্মে স্মৃতি থাকবে। স্মৃতি থাকবে এবং তারাও বুঝবে যে স্থায়ী একটা অফিস আছে, বাজারের ভ্যালু আছে, যে কোনো বিষয় আসে বাজারের কমিটিও বসতে পাবেন হুট করে। আমরা এই অফিসের লাগে টিএনও মহোদয়ের কাছে, উপজেলার চেয়ারম্যানের কাছে অনেক রিকোয়েস্ট অনুরোধ করছি। আমাদের লোকাল চেয়ারম্যান তো বাজারের সভাপতি সরকারিভাবে, তো উনিও অনেক প্রচেষ্টা করি, আমরা এটা করতে পারি না, চেয়ারম্যানের দুর্বলতার কারণে আমরা করতে পারছি। ইনশাআল্লাহ আগামী তো হয়ে যাবে, আমরা আশা করছি। পবিত্র মাগরিব আযান হচ্ছে। আমাদের এটা হচ্ছে ইউটিউব চ্যানেল, সিলেটের ম্যাগাজিনে লাইভ চলতেছে, আপনারা চাইলে, হ্যাঁ, ইউটিউব চ্যানেল আপনারা ঢুকলে পেয়ে যাবেন, শেয়ার করবেন, আমরা আশা করছি। হ্যাঁ, গ্রুপ আছে, গ্রুপ জি। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল। চাচা ধন্যবাদ, আজান হয়ে গেছে। যাই হোক, পবিত্র মাগরিবের আজান, আমরা দরবস্ত মসজিদের পাশেই আছি, মুসল্লিরা দলে দলে নামাজে অংশগ্রহণ করছেন, আমরা অবশ্যই শেষ করে নেব। দেখেন কত মানুষ নামাজে যাচ্ছেন এই দরবস্ত বাজার থেকে। নিঃসন্দেহে আপনারা বুঝতে পারছেন যে এই এলাকার মানুষ কত নামাজি। তো বাজারের জন্য একটি পাবলিক টয়লেট অবশ্যই গুরুত্বপূর্ণ। আমরা আশা করব দায়িত্বশীলদের কাছে আপনারা একটি পাবলিক টয়লেট দেওয়ার ব্যবস্থা করবেন। অনেক বড় বাজার, পুরো বাজার আমার পক্ষে দেখানো সম্ভব না, আমরা অন্য একদিন অন্য সাইড থেকে দেখাবো এবং মাঝে মধ্যে আসবো। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে টিপ দিয়ে রাখবেন, সেই প্রত্যাশা রাখছি। প্রচুর দোকান রয়েছে এবং প্রচুর গলি রয়েছে, এই গলি দিয়ে আমরা এসেছি, এখানে মাছ বাজার রয়েছে আপনারা দেখছেন। আমরা এখন অন্য গলি দিয়ে যাব, আশা করছি আপনারা আমাদের সহায়তা থাকবেন। যাই হোক, পবিত্র মাগরিবের আজান শেষ হচ্ছে, আমরা এক গলি দিয়ে ঢুকছিলাম আর এক গলি দিয়ে বের হলাম। তো যেহেতু মাগরিবের টাইম হয়ে গেছে, আমরা শেষ করে নিচ্ছি। আপনারা যারা আছেন অবশ্যই আমাদের সাথে ভিডিওটি শেয়ার করবেন, সবাই কমেন্ট করবেন। একটি বাথরুম, এটি টিউবওয়েল খুবই জরুরি,
আমরা দরবস্ত বাজার থেকে আজকের এই ভিডিওটি এক নজরে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনারা আমাদের সহায়তা করে উপভোগ করবেন আমাদের সকল ভিডিও। কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর, আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত দেশে বিদেশে যে যেখানে আছেন সবাই আমাদের সহায়তা থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমাদের একটি পেজ আছে সিলেটের ম্যাগাজিন নামে ফেসবুকে, সেই পেজটিও লাইক দিয়ে রাখবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। অনেক বড় এলাকা, অনেক বড় বাজার, অনেক বড় গরুর বাজার। এখানে লাখাল গরু অনেক পাওয়া যায়, আশপাশের গ্রামের গরুগুলো পাওয়া যায়। এখান থেকে বেশ কিছু গাড়ি বিভিন্ন জায়গায় চলাচল করে এবং খানাইঘাটের রাস্তাও রয়েছে এখান থেকে। এই সামনে হচ্ছে গরুর বাজার, আপনারা দেখছেন। এই যে এই হলুদ ট্রাকের পাশেই রয়েছে অনেক কোঠা রাখা এবং টমটম গাড়ি, প্রচুর টমটম গাড়ি, লোকাল গাড়িগুলো আশপাশে চলতেছে। যাই হোক, আজকে আমরা আপনাদের কাছে এই এলাকা থেকে দুটি ভিডিও দিয়েছি, সারিঘাটের বালু এবং এই বাজারের অবস্থা এবং পরিস্থিতি। অনেক মালগাড়ি রয়েছে, ট্র্যাক্টর আপনারা দেখছেন, আমরা দেখানোর চেষ্টা করছি। শীতের খাবারগুলো চলছে। তো এটি হচ্ছে গরুর বাজার, যেখানে আমরা বলেছিলাম যে লোকাল গরু পাওয়া যায়। শুক্রবার এবং সোমবার হয় বাজার। তো প্রিয় দর্শক, সবাইকে ধন্যবাদ। এই সামনে যে গাড়িগুলো, এই যে কারটি আছে, এখান থেকে বাম দিকে খানাইঘাটের রাস্তা। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর। আবারও দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, নিরাপদ থাকবেন আর সুস্থ থাকবেন। সিলেটের ম্যাগাজিন টিভি সাথে থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। আইন